সৌদি আরব থেকে দেশে ফেরত হারিয়ে যাওয়া রিজিয়া বেগমকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শারীরিক ও মানসিক অসংলগ্ন অবস্থায় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে তাকে রাখার পর পরিবারের সন্ধান পেয়ে ১২ দিনের মাথায় রিজিয়াকে হস্তান্তর করা হলো। মঙ্গলবার দুপুরে রাজধানীর আশকোনায় ব্র্যাক ও পিবিআই আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে রিজিয়া বেগমকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গত ১২ ফেব্রুয়ারি বিকেল ৪:৪৫ সৌদি আরাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন রিজিয়া বেগম। তখন তার শারীরিক ও মানসিক অবস্থা ছিল অসংলগ্ন। নিজের ঠিকানা বা পরিবারের কোনো তথ্য জানাতে পারছিলেন না তিনি। এভিয়েশন সিকিউরিটি সদস্যরা তাকে নিরাপদ আশ্রয়ের জন্য ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে হস্তান্তর করেন। ১২ই ফেব্রুয়ারি বিকালে আমি দুজন সহযাত্রীর কাছে ক্যানোপি 1 গেটের বাইরে আমি ওনাকে পাই। এমন অবস্থায় উনি কথা বলতে পারছে না, ফ্লোরে বসে আছেন। পাশাপাশি যে দুজন ভদ্র মহিলা ছিল ওনারাও বিদেশে থাকেন, ওনাদের কাছে ওনাকে বুঝিয়ে দেয় যে বাংলাদেশে নিয়ে যান। এখন ইনি তো কথা বলতে পারছে না, পাশাপাশি কোনো শব্দ উচ্চারণ করতে পারছে না, কারণ ওনারা ওনাদেরকে ফেলে রেখে যেতে পারছে না। পরবর্তীতে আমি ওনাদের কাছ থেকে আমার কর্তৃপক্ষের অনুমতিক্রমে আমি ওনাকে বুঝে নিই। নেওয়ার পরে আমি ভিতরে বসার ব্যবস্থা করি। ব্র্যাক সদস্য যারা আছেন ওনাদেরকে আমি বিষয়টা অবগত করি। সংবাদ সম্মেলনে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইউথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরীফুল ইসলাম জানান, রিজিয়া ১৩ দিন সেন্টারে ছিলেন এবং এ সময় তিনি কেবল মুসলিম শব্দটি বলতে পারতেন। তার কথাবার্তার ভিত্তিতে তার বাড়ি সিলেট অঞ্চল বলে ধারণা করা হয়। ১৩ দিন ধরে তখন আমরা তার বারবার চেষ্টা করছিলাম, সে মাঝে মাঝে শুধু বলে মুসলিম, মানে একটা দুটো শব্দ বলে, আর কোনো কিছু সে বলতে পারে না। আমাদের লোকজন তাকে কেয়ার করছিলাম, কাউন্সেলিং দিয়ে আসলে তার কাছে আমরা কিছুই বের করতে পারছিলাম না। তার একটা দুটো শব্দ উচ্চারণের খেলে আমাদের মনে হচ্ছিল তার বাড়ি সিলেট অঞ্চল, এইটুকুই আমাদের প্রাপ্তি ছিল। তিনি আরও জানান, সামাজিক ও গণমাধ্যমে প্রচারের পরও সাড়া না মেলায় পিবিআই এর সহায়তায় আঙুলের ছাপ ও এনআইডি যাচাই করে তার বাড়ি শনাক্ত করা হয়। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন তাদের একজন এসপি শারমিন আপা খুলনা থেকে আমাদের যোগাযোগ করেন যে শরীফ ভাই বা ব্র্যাক টিম, আপনারা আসলে যদি এইভাবে খুঁজে না পান, যেহেতু মেয়েটা কথা বলতে পারছে না, আমরা পিবিআর একটা টিম আপনারা পাঠান আমাদের কাছে, আমরা তার আঙুলের ছাপ নিয়ে দেখব আমাদের যে এনআইডি জাতীয় ভান্ডার আছে সেইখানে তার কোনো তথ্য পাওয়া যায় কিনা। পিবিআই এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান জানান, আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে মিলিয়ে আমরা রিজিয়া বেগমের পরিবারের সন্ধান পাই। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার এনআইডি শনাক্ত করা, তার পরিচয় শনাক্ত করা, বাড়ি ঘর ইত্যাদি অ্যাড্রেস বের করা, এবং আমরা তাদের ডিটেলস কারা পাঠিয়েছিল ইত্যাদি অনেক কিছুই আমরা পরবর্তীতে জানতে পারি তদন্তের মাধ্যমে। রিজিয়ার পরিবার জানায়, ২০১৯ সালে তিনি সৌদি আরবে যান। ১৭ মাস পর তিনি নির্যাতনের কথা জানান। এরপর ১৯ মাস ধরে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। আমার আম্মু সৌদি আরবে গেছিল ২০১৯ সালে। তারপর আমার আম্মু যাওয়ার পর ১৬-১৭ মাস আমরা ফোন যোগাযোগ হয়েছে। তারপর আমার আম্মু বলছিল অনেক কষ্ট হয়েছে, অত্যাচার করছে। এর বাদে করোনার সময় আসিল, আমার আম্মুর মাথা বা ইন্ডেকশন মারছে, পাওয়ার তলা বা ইন্ডেকশন মারছে, আমার আম্মুরে পাগল বানানোর লাগি।